চ্যাপ্টার 9.8 এর ফর্মুলাগুলো এক নজর একটু দেখে নিব। দুইটা মাত্র সূত্র আছে, দুইটা মাত্র সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারের সব অঙ্ক করে ফেলব। x1 y1 বিন্দুতে এটা হলো স্পর্শকের সমীকরণ, এটা আসছে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল m ইন্টু x মাইনাস x1। ওই সূত্র থেকে এখানে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ঢাল মানে হচ্ছে dy বাই dx মানে m। আর লাস্ট ক্লাসে এই সংজ্ঞাটা বলছিলাম যে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখা, এইটাকে বলা হয় অভিলম্ব রেখা। তাহলে স্পর্শকের ঢাল যদি dy বাই dx হয়, অভিলম্বের ঢাল হবে -1 বাই dy বাই dx। কারণ আমরা জানি দুইটা সরলরেখা লম্ব হইলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। সেক্ষেত্রে অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1 -1 বাই dy বাই dx ইন্টু x মাইনাস x1। হোপফুলি সবাই বুঝতে পারছো বা লাস্ট ক্লাসে এটা দেখে নিছো। আজকের কাজ হচ্ছে আমরা 9.8 চ্যাপ্টারটা শেষ করব। কয়েকটা ম্যাথ আছে আনকমন, একই নিয়মের মধ্যে একটু আনকমন। তো সেটা যাওয়ার আগে আমি একটা বড় অঙ্ক তোমাদের করে দিচ্ছি, সেটা হলো 13 নাম্বার। তো এই টাইপের অঙ্ক আরো 2-3টা আছে, তো ওই 2-3টা তোমরা একটু দেখবা। আমি 13 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি কারণ এটা বোর্ড পরীক্ষায় আসছে কয়েকবার। x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 এই বক্ররেখার 1, -1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। ফাইন। তো এবার একই টাইপের অঙ্ক দিয়ে শুরু করি। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ হবে x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে ddx করো। যারা বক্ররেখার স্পর্শক কথাটা উল্লেখ করা থাকলে কিছু পারো আর না পারো ডিফারেন্সিয়েশনটা করে ফেলো, মানে ঢালটা বের করে ফেলো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ফাইন। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, একবারে বলো x কিউব কে করলে হবে 3x স্কয়ার। যারা বলবা এখানে কোন সূত্র হবে xy স্কয়ার? uv x into 2y dx of y plus x into 2y dx of y মানে x y স্কয়ার, আর y স্কয়ার into x কে dx করলে 1 পাই। এরা এই জায়গাটা কি বুঝছো? uv u dx of v plus v dx of v। সবাই -6 x টা হলো u, এটা হলো u। y স্কয়ার কে dx করলে 2y dy বাই dx, তাহলে এটা হলো u ddx of v প্লাস v মানে y স্কয়ার, x কে ddx করলে 1। বুঝা গেছে? জি ভাইয়া। 4x কে dx করলে হলো 4, 5 y কে করলে হবে 5 dy বাই dx, 2 কে করলে 0, 0 কে করলে আরো বড় 0। তো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সিয়েশনটা। এই লাইনটা কি বুঝছো সবাই? ডিফারেন্সিয়েশনের মধ্যে এইটা একটু বড় দেখে আমি এই ম্যাথটা করে দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। হেরা এখান থেকে আমার টার্গেট হলো dy বাই dx বের করা। তো আমি এখানে dy বাই dx টা কমন নিয়ে নিচ্ছি, এই দুটার মধ্যে dy বাই dx আছে। তো এটা হলো 2xy প্লাস 5 into dy by dx equal to 6x minus 3x square minus y square minus 4. So dy by dx will be ভাগ করে দাও 6x minus 3x square minus y square minus 4 by 2xy plus 5। এবার আমাকে বলো 1, -1 এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? এটা হলো সকল বিন্দুতে ঢাল, আমার পার্টিকুলারলি 1, -1 বিন্দুতে ঢাল লাগবে। x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1 বসায় দাও dy বাই dx কত হবে? না না, উপরে হচ্ছে 6 × 1 -3 -1 -4।
ভাইয়া এটা -1 কে স্কয়ার করলে তো +1 হয়, সবাই কি বুঝতেছে? -1 কে স্কয়ার করলে +1, আর নিচে হচ্ছে 2 * 1 * -1, তার মানে -2 হবে। আমি কি বুঝাতে পারছি? x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসাও, এটাই আসবে। তো এখানে যেটা হয় 7 আর 8, 6 থেকে 8 করলে -2 আর নিচে 3, তো স্পর্শকের ঢাল হচ্ছে -2/3। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার স্পর্শকের ঢাল পেয়ে গেছি, এবার স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা দেখো। আমাকে জানাও 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y + 1 m * x - 1। সবাই কি বুঝতেছো? y - y1 dy/dx x - x1। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। আর গুণ করো 3y + 3 - 2x + 2, সব যদি বামে নিয়ে আসো তাহলে যেটা হবে সেটা হলো 2x + 3y + 1 = 0। এটা হলো স্পর্শকের সমীকরণ। তো স্পর্শক গেল, এবারে অভিলম্ব চাইছে। আমাকে বলো অভিলম্বের সমীকরণ কত হবে? অভিলম্বের ঢাল কত হবে সবার আগে বলো। 3/2. 3/2। 3/2, ভেরি গুড। উল্টাও পাল্টাও, তাহলে y + 1 3/2 x - 1 আর গুণ করো 2y + 2 x - 3, সব এক পাশে আনলে 3x - 2y - 5 = 0। So it will be the equation of normal. তো ট্যানজেন্ট আর নরমাল বলা হয় মানে স্পর্শক আর অভিলম্বকে। তো ভেরা এই চ্যাপ্টারে এটা ওয়ান অফ দা মোস্ট বড় অঙ্ক আর কি, যেখানে ডিফারেন্সিয়েশনটা করতে একটু টাইম লাগছে। আদারওয়াইজ নিয়ম এক, তোমরা হয়তো বুঝতেই পারো, গতদিনও আমরা এই নিয়মের অঙ্ক করছি। সবাই বুঝছো ম্যাথটা? আচ্ছা, একটা জিনিস লক্ষণীয় ভেরা, আমাকে বলছে এই বক্ররেখাটার উপরে 1, -1 বিন্দু। ভেরা এই বক্ররেখাটা যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কি সিদ্ধ হবে না? মানে আমাকে বলছে বক্ররেখাটার 1, -1 বিন্দুতে স্পর্শক আর অভিলম্ব বের করতে। এটা স্পর্শক আর এটা অভিলম্ব। তো আমার কথা হইলো 1, -1 বিন্দু দিয়ে যদি যায় তাহলে কি সিদ্ধ হবে না? যারা x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1 বসাবে, x এর জায়গায় 1 বসাইলে এটা 1, এটাও 1, কত হয় 1 + 1 এ 2, 1 স্কয়ারে 3 + 4 -5 + 2। দেখো তো শূন্য হয় কিনা ভাইরা? 1 আর 1 এ 2, 4 6 আর 2 এ 8, 5 আর 3 এ 8, তো শূন্য হয়ে যায়। তার মানে 1, 1 বিন্দুটা 1, -1 বিন্দুটা এই বক্ররেখার উপরে অবস্থিত। আমাকে কিন্তু বলেই দিছে, এই কারণে আমি আর সিদ্ধ করিনি। সবাইকে আমার কথা বুঝতেছে? সবাই কিন্তু হেরা বিন্দুটা যদি, গতকালকে তোমাদের হয়তো মনে করবে যে আমি তোমাদের কেন 2 নাম্বারটা বাড়ির কাজ দিলাম না, মানে আমি তো চাইলে 1 থেকে টানা হোমওয়ার্ক দিতেই পারতাম, আমি 2 নাম্বারটা বাদ রাখছি, আমি করাই দিব এই কারণে আর কি। দেখো এইখানে বিন্দুটা কি দেয়া আছে ভেরা? x1, y1. মানে কনস্ট্যান্ট আসলে দেয়া নাই। তো দ্যাট ইজ ওয়াই ভেরা এই বিন্দুটা এই বক্ররেখার বা পরাবৃত্তের উপর অবস্থিত না। কি হবে বলো তোমরা তাহলে? এই বিন্দুটা এই বক্ররেখার উপরে অবস্থিত হইলে সিদ্ধ হবে, তাই না ভেরা? সবাইকে আমার কথা বুঝতেছো? ভেরা আজকে থেকে মনে রাখবা, যদি x1 y1 দেয়া থাকে তাইলে তুমি সিদ্ধটা করবা, তবে অন্যান্য বিন্দুর ক্ষেত্রে সিদ্ধ করার দরকার নাই, কারণ এটা অটোমেটিক্যালি সিদ্ধ হবেই। সবাইকে আমার কথা বুঝতেছো? আরো x1 y1 কিন্তু আছে, আমি তোমাকে এইটা বাড়ির কাজ দিই। সবাইকে আমার কথা বুঝতেছো?
জি ভাইয়া। বেরাত, এখন তোমরা আমাকে বলো, আমি কি 7 থেকে যদি তোমাকে 12 পর্যন্ত বাড়ির কাজ দিই, কি অবিচার হবে তোমাদের? স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। না ভাইয়া। ডেফিনেটলি নট। তো আমি যেটা করব, এখানে 2 করায় দিব এবং লাস্টের দিকের সবগুলা ম্যাপ করায় দিব। যারা তোমাদের সুবিধার জন্য আমি 14 থেকে 18 তো লাস্টের দিন করাইছি, 14 থেকে 17 সবগুলা হয়, জাস্ট যেন তোমরা প্র্যাকটিসটা হয়। এই চ্যাপ্টারে আসলে খুব বেশি কিছু নাই, এই জিনিস কয়েকটা নতুন জিনিস আছে, সেগুলো আমি দেখাবো। তো এইবারে আসো 2 নাম্বার ম্যাথটা, প্রদত্ত পরাবৃত্ত। আচ্ছা ভাইরা, পরাবৃত্ত হোক, বৃত্ত হোক, অধিবৃত্ত হোক, উপবৃত্ত হোক, তোমরা কনফিউজড হও না, সবই বক্ররেখা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তার মানে নিয়ম সেই একই হবে। পরাবৃত্ত হইলে আলাদা নিয়ম, বৃত্ত হইলে আলাদা নিয়ম, এমন কোনো বিষয় নাই। পরাবৃত্ত কেমন জানো তো নিশ্চয়ই, নাকি? ইউ এর মতো। উপবৃত্ত কেমন জানো? ডিমের মতো। সবাই কি বুঝতেছি? এইগুলা সেকেন্ড ইয়ারে কনিক চ্যাপ্টারে গিয়ে পড়বা। তাহলে এখন আপাতত ইকুয়েশন আমার শেখার প্রয়োজন নেই। y স্কয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু হইল, যারা তোমাদের এই বন্ধ রাখো, মাইক বন্ধ রাখো, উপরস্থ একটি বিন্দু x1 y1। এরা পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু যদি x1 y1 হয়, এই বিন্দু দ্বারা পরাবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। দ্যাট মিন্স y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1। আমি কি বুঝাইতে পারছি? সিদ্ধ করছে। x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাই দিচ্ছি। তাহলে সবাই কি বুঝছো? জি ভাইয়া। এইবার নরমাল নিয়মে আমরা যে নিয়ম পারি, আমরা নরমালি এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো x1 y1 বিন্দুতে। তাহলে আসো আমরা একটু স্পর্শকের সমীকরণটা নির্ণয় করি। তার জন্য ফার্স্টে dy বাই dx করতে হয়। এখন y স্কয়ার ইকুয়াল টু 4ax বা ddx অফ y স্কয়ার ddx অফ 4ax, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y dy বাই dx আর 4ax কে করলে 4a হবে। এবার বলো 2y কে ভাগ করে দাও, dy বাই dx কত হবে যারা? 2a বাই y। বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। এবার বলো x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল, x এর জায়গায় x1, x তো নাই, y এর জায়গায় আমি y1 টা বসাই দেব। আশা করি সবাই বুঝতেছো। এবার আমাকে বলো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1, dy বাই dx হলো 2a বাই y1 x মাইনাস x1। ক্লাসে সবাই কি বুঝছো? আমি একটু আলাদা করে দিই, সেপারেট করে দিই। তো বাকিটা করো y1 মাইনাস y1 স্কয়ার 2ax মাইনাস 2ax1। একটু ফ্ল্যাশব্যাকে যাও ভেরা, y1 স্কয়ার কত এখান থেকে বলো? 4ax1। 4ax1 যেটা কিনা ডানে যাবে, ডানে গেলে কি হবে বলো তো দেখি ভেরা? বুঝছি, এটা ডানে পাঠাইছি। তো এই দুটার মধ্যে মনে হয় 2a কমন যায়, দ্যাট উইল বি দা অ্যানসার। এবং এইটা দেখাইতে বলছে তারা, এটার সমীকরণ নির্ণয় না করতে বলে এইটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো শোড হবে।
বুঝছো সবাই? এখানে যে ভুলটা স্টুডেন্টরা করে ওই যে সিদ্ধ করতে ভুলে যায়, তারপরে এখানে এসব মিলে না। সবাই কি আমার কথা বুঝতেছো? মনে রাখবা আমার কথা, x1 y1 যদি বিন্দুটা থাকে তাহলে বক্ররেখার সমীকরণ সিদ্ধ করবা। তুমি যখন হোমওয়ার্ক করতে যাবা তখন 12 নাম্বার অঙ্কে এই জিনিসটা আসবে। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। এবার এবারে আসো আমরা অন্য ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে আমাদের 1 থেকে 13 পর্যন্ত ডান, কারণ বাকি হোমওয়ার্ক গুলো তুমি নিশ্চিত পারবা। তুমি বললে আমি আরো কয়েকটা করাই দিতে পারবো, সিম্পলি মানে প্র্যাকটিসই হবে আর কিছুই না। সবাই কি বুঝতেছো? জি এরা ভাইয়া। আমাকে একটু বলো, এইটা এইটা দাড়ি কমা সুদটা সেম নাকি? জি ভাইয়া। 15 16, তাহলে আমি যদি 16 নাম্বারটা করে দিই তাহলে অবভিয়াসলি আমি আশা করতেছি যে 15 নাম্বারটা করতে পারবা। এটা পার্থক্যটা কি? এরা আগের সব অঙ্কে বিন্দুটা দেয়া ছিল, তোমাদের যদি মনে থাকে, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে। সব প্রশ্ন পাই, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি এই 15 16 নাম্বার ম্যাথে তমুক বিন্দুটা দেয়া না, তার বদলে বলা আছে এই বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব। এরা বলতো এক্স অক্ষকে ছেদ করলে কোটির মান কত হয়? y 0। 0। আর এরা এই অঙ্কটায় y অক্ষকে ছেদ বলছে, আমি করায়া দিব। বলতো ভেরা y অক্ষকে ছেদ করলে কি হবে? x এর মান 0 হবে। x সমান 0। ধন্যবাদ ভেরা। তুমি মনে রাখবা এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে যারা, তাহলে 14 থেকে 17 মধ্যে আসবে। অন্যান্য গুলো আসার সম্ভাবনা কম, কারণ এটা তো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। বুঝছো সবাই? জি ভাই। তো যাই হোক, 16 নাম্বারটা একটু দেখি। y * x - 2 x - 3 - x + 7, এটা হলো প্রদত্ত বক্ররেখা। এই বক্ররেখাটা y x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আসলে আমরা একটু বের করি। ভেরা 9.7 এবং 8 একত্রে পরীক্ষা হবে। ক্লাসের পরে গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিবি, পরীক্ষাটা দিয়ে ফেলবা। আগামী সপ্তাহে 2টা ক্লাস আছে, ফ্রাইডে স্যাটারডে। পড়াবো 9.9, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, গুরুমান লঘুমান। 9 এর মধ্যে 9 পয়েন্ট, চিন্তা করো 1 থেকে 9 মাত্র একটা সৃজনশীল আসবে এইচএসসি পরীক্ষা। তো এই একটা সৃজনশীলের জন্য এত কষ্ট, এর মধ্যে 4 শিওর হচ্ছে 9.9, ওইখান থেকে কোশ্চেন আসি। সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া। ওকে, সো আমরা ওইটা দিয়ে 9টা শেষ করব। এবং তোমরা জানো যে 12 তারিখ শুক্রবার, হ্যাঁ আগামী শুক্রবার, শনিবারের পরের শুক্রবারে আমরা অফলাইন ক্লাসে চলে যাব। আমাদের এই টাইমিং এ ক্লাসটা হবে খিলগাঁও শাখায়। তোমাদের যদি টাইমিং এ তো প্রবলেম নাই, যদি ব্রাঞ্চ প্রবলেম যদি হয়, এরা কষ্ট করে 1 মাস তোমরা অনলাইনে চাইলে কন্টিনিউ করতে পারো, কারণ পরবর্তীতে সবগুলা ব্যাচের পড়া সেম হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা আসলে, আমার অনেকগুলো অপশন আছে, তোমরা নিশ্চয়ই এটা দেখছো। শাহজাহানপুর শাখা, খিলগাঁও শাখা মিলায়া 5টা অপশন আছে, প্লাস আমি সিদ্ধেশ্বরী শাখাতেও একটা অপশন রাখবো। তো তোমরা যেটা সুবিধা হয় ওইটাতে স্টার্ট করো। আমরা ইনশাল্লাহ মানে ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ারের ব্যাচে ইন্টিগ্রেশনটা স্টার্ট করব অফলাইন ক্লাসে। তো ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতে যাচ্ছি। কয়েকটা ব্যাচে পড়াবো চ্যাপ্টার 5, মানে এই চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলছো। কেউ যদি চাও যে হ্যাঁ অফলাইন ক্লাসে তুমি রিপিট করতে চাও, সেক্ষেত্রে করে নিতে পারো। আমি একটা চার্ট করে দিব যে কোন ব্যাচে আমি কোনটা পড়াবো।
স্টার্ট করব কিভাবে এবং সিরিয়ালটা বলে দিব। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি জি ভাইয়া। ব্রাঞ্চ ওয়াইজ আমি বলে দিব, তোমার সুবিধা মতো তোমরা একটু করে নাও। আর ভেড়া আহামরি কোনো ব্যাপার না, অফলাইন ক্লাস সপ্তাহে মাত্র 2টা ক্লাস, মানে আসা যাওয়া খুব একটা ঝামেলা হবে বলে আমার মনে হয় না। এক্সট্রা ক্লাসগুলো দরকার হলে অনলাইনে করে নাও, আর শিডিউল ক্লাসগুলো হচ্ছে অফলাইনে করতে পারো। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর ভাইয়া অনলাইন ক্লাসও কি মানে ভিডিওগুলোকে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অনলাইন ক্লাস ভিডিও দিতে থাকবে, মানে তোমাদের ফার্স্ট ইয়ার ধরে পুরাটা সময় অনলাইন রেকর্ডিংটা কন্টিনিউ করবো আর কি। মানে তোমাদের যে 10টা অধ্যায় আছে, এই 10টা অধ্যায় শেষ করে দিব মোদ্দা কথা। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, 16 নম্বর, প্রদত্ত বক্ররেখার সমীকরণ। এক্স অক্ষ বরাবর y ইকুয়াল টু 0, অর্থাৎ বেরা y যদি 0 হয়, এই পুরাটা 0 কি থাকে, খুব সহজ হয়ে যায়, x এর মান হয়ে যায় 7। সবাই কি বুঝতেছো? সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 70। 0. 7,0। বেরা এই বিন্দুটা পাওয়া গেছে, আর বাকি অঙ্ক এখন আগের মতো। তবে একটা হালকা ঝামেলা হলো, এইটারে ডিডিএক্স করার আগে এই দুটারে গুণ করে নিই, কারণ এটা 3টা রাশি হয়ে গেছে, মানে ইউভিডব্লিউ হয়ে যাবে ডিডিএক্স করতে গেলে। এই কারণে আমি x - 2 x - 3 কে একটা বানাই নি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে 3টা রাশির গুণ করতে গেলে তো জ্ঞান যাও। এই কারণে আবার বক্ররেখার সমীকরণ কত হবে? y গুণ করে দিলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস x প্লাস 7। আশা করি সবাই বুঝছো। এবার ডিডিএক্স করো, বলো কত হবে? এটাকে ডিডিএক্স করলে কি হবে? না লিখি, ডাইরেক্ট ইউভি এর সূত্র হবে। সবাই কি বুঝতে পারো এটা ইউ এটা ভি? জি ভাইয়া। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এক্স কে ডিডিএক্স করলে 1, 7 কে করলে 0 ইকুয়াল টু 0। এবার ডিওয়াই বাই ডিএক্স বের করি। বুঝছি। এরা ডিফারেন্সিয়েশন মানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয়টা বুঝছো? জি ভাইয়া। এইবার আমাকে কোন বিন্দুতে ঢাল বের করতে হবে বলতো? সেই ছেদবিন্দুতে। ছেদবিন্দুটা কত? 0 0। 0. নো, 70। 7,0। 7,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, ঢাল ডিওয়াই বাই ডিএক্স। এক্স এর জায়গায় ওয়াই মানে হইল 0, এক্স হইল 7, 7 গুণে 14 মাইনাস 5, আর নিচে 7 স্কয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6। তো এটা কত হবে? উপরে 1 আর নিচে হইল 20, 1/20। তো আমি 7,0 বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে গেছি। এবার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করা খুব একটা ঝামেলা হবেই না। তো আমাকে বলো স্পর্শকের সমীকরণ কত হবে যারা? 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বলো ভেড়া, কত হবে?
y minus y1 dy by dx x minus x1 সবাই কি বুঝছো? ক্লাসের সবাই কি আশা করি বুঝতে পারছো মেয়েরা? একই টাইপের অঙ্ক। আর গুণ করে নিয়ে আসো 20y x minus 7 x minus 20y minus 7 equal to 0। তো এটা হয়ে গেল আমাদের স্পর্শকের সমীকরণ। এবার বলো অভিলম্বের সমীকরণ কত হবে? অভিলম্বের ঢাল কত হবে ভাই? -20. -20 -20। ভেরি গুড। 7,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এখান থেকে অবজেক্টিভ আসবে কিন্তু, হ্যাঁ, মানে ঢাল, স্পর্শকের ঢাল এত হলে অভিলম্বের ঢাল কত? তোমাদের তোমরা, আমি কিন্তু পড়াইতেছি, পড়ানোর আরেকটা ধাপ বাকি আছে আমাদের। আমাদের যখন সবগুলা চ্যাপ্টার শেষ হবে আমরা অধ্যায় ভিত্তিক সিকিউ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন দিব, এগুলো শর্টকাট নিয়ম শিখাবো। এখন অনেকে বলবা যে স্যার আপনি এখনই পড়ায় ফেলাইতেন, কিন্তু সমস্যা হয় কি, তাতে সিলেবাসটা একটু পিছায় থাকি আমরা। মানে অনেক কলেজে, তোমরা তো জানোই কলেজে তো ধুমধারাক্কা, আমি ধুমধারাক্কা তো এক চ্যাপ্টার শেষ করে ফেলতে পারি না। তুমি বলো 9 কতদিন ধরে পড়াইতেছি? কয়েক মাস ধরে মনে হয় 9 পড়াইতেছি। তো একটু নরমালি সময় লাগবেই। এই কারণে আমরা পরবর্তীতে সবগুলা চ্যাপ্টার শেষ করে আবার রিভাইজ যখন দিব, অধ্যায় ভিত্তিক এমসিকিউ সিকিউ এর শর্টকাট শেখাবো, কিভাবে অঙ্ক প্রশ্নগুলো ধরবা। ফাইন, এটা হয়ে গেল। এরা হুবহু একই রকম 15 নাম্বার পারবা না ভেড়া? আমাকে একটু জানাও, একই রকম একটা করে তো লাভ নেই। আমাকে একটু জানাও যে যদি আমি 16 করে দিয়ে থাকি তাহলে 15 পারবা না? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি খালি দুইটা ম্যাথ করাবো, একটা 14 আর একটা 17। 17 নাম্বারটা খুবই স্পেশাল, যদি পরীক্ষায় আসে কোশ্চেন, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো 14 নাম্বারটা অনেকটা এটার সাথে মিল আছে, শুধু পার্থক্যটা হলো কি, এক্স অক্ষকে ছেদ, সরি ওয়াই অক্ষকে ছেদ করছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 9। তো আজকের হোমওয়ার্ক গুলো আমি যদি একটু লিখে রাখি তোমাদের, 5 পর্যন্ত তোমরা করে ফেলছো, 6 থেকে 12 সিম্পলি আর 15 সবগুলা সুন্দর মতো করবা এবং আমাকে পাঠিয়ে দিবা। একবার যদি করো, হোমওয়ার্কটা যে করবা তার হয়তো এমন হবে যে জীবনে এই চ্যাপ্টারটা খুলেই দেখতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে অঙ্ক এতগুলা করলে, এক অঙ্ক এতবার করলে মুখস্থ এমন হবে যে ধুর ইডি পারি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে দয়া করে একবার করে কইরো, আমার কথাগুলো ফলো কইরো, জীবনে কাজে লাগবে। আর চাইলে হাওয়া বাতাসে ঘুরে বেড়াইতে পারো, সবই তোমার হাতে আর কি, ইচ্ছা হলো তোমার। 14 নম্বর, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এটা আসলে বৃত্তের সমীকরণ। তো বক্র বলছে না বৃত্ত বলছে? কি বলছে তারা? বৃত্ত। হ্যাঁ, বৃত্তের সমীকরণ, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। তোমরা চ্যাপ্টার 4 পড়বা। এরা তোমরা জানো যে তোমাদের আগামী মাসে আমি চ্যাপ্টার 10 এবং 4 দুইটা পড়াবো। প্রথমে আমি চ্যাপ্টার 10 এর দুইটা চ্যাপ্টার পড়াবো, 10.1 2, তারপরে 4 এর একটা পড়াবো 4.1। সবাই বুঝতেছো? সবাই ওকে? আমারে বলো, হ্যাঁ, বৃত্তের সমীকরণটা কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 9, ঠিক লিখছি? জি ভাইয়া। বলো, এক্স অক্ষ বরাবর, সরি ওয়াই অক্ষ বরাবর x ইকুয়াল টু 0, তাই না ভাইয়া? আমি কি ঠিক লিখছি? জি ভাইয়া। তাহলে অর্থাৎ বক্ররেখা বৃত্তের সমীকরণটা কি হয়ে যাবে? y স্কয়ার মাইনাস 8y মাইনাস 9 ইকুয়াল টু 0। 9 একে 9 মিডল টার্ম। তাহলে y এর মান 9 আর y এর মান -1। তো
এরা বলো তো ছেদবিন্দু দুইটা স্থানাঙ্ক কত কত? y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করো? 0,9 আর 0,-1। এক্সেলেন্ট। ছেদবিন্দু স্থানাঙ্ক হবে 0, 9, 0, -1। তাহলে দুইটা বিন্দু হইলো, তাহলে স্পর্শক আর অভিলম্ব দুইটা দুইটা করে মোট 4টা উত্তর হবে। সবাই কি বুঝতেছো? এইবারে আসো ঢাল বের করো, এই বক্ররেখার ঢাল। প্রথমত এখন বৃত্তের সমীকরণটা আবার কত বলবো? স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 8y মাইনাস 0 dx করলে হয় 2x প্লাস 2y dy বাই dx মাইনাস 2 মাইনাস 8 dy বাই dx ইকুয়াল টু 0। সবাই কি বুঝতেছো ভেরা? না বুঝতে পারলে কোনো জায়গায় আমাকে দয়া করে বলো। তো এখানে dy বাই dx টা কমন যায়, 2y মাইনাস 8y 2y মাইনাস 8 dy বাই dx, আর বাকিগুলো যদি ডানে পাঠাও তাহলে হয় 2 মাইনাস 2x। So dy by dx will be 2 minus 2x 2y minus 8। দুই কমন নিয়ে কাটো, 1 minus x y minus 4। 2 কমন নিয়ে কেটে দিছি। এরা এবার বলো ঢালটা আমি কোন কোন বিন্দুতে বের করব? 0,9 আর 0,-1। এক্সেলেন্ট। 0,9 আর 0,-1। তো ফার্স্ট অফ অল বলো 0,9 বিন্দুতে ঢাল, স্পর্শকের ঢাল। এর জায়গায় 0, y এর জায়গায় 9। 1 minus 0 তাহলে 1/5। তো ভেরা এইটা আগে কমপ্লিট করে নিই, হ্যাঁ, নাইলে প্যাচ লাগবে। এটা শেষ করে নিই। বলো এবার স্পর্শক আর অভিলম্ব বের করতে পারবা? জি ভাইয়া। স্পর্শকের সমীকরণ y minus 9 1/5 x minus 0 x equal to 5y minus 45। তো ভেরা x minus 5y plus 45 equal to 0। ভেরা অ্যান্সারটা একটু দেখে আসবা তোমাদের কাছে, আমার কাছেই আছে। চোদ্দ নাম্বার x minus 5y plus 45, ঠিক আছে। Fine. এবার বলো অভিলম্বের ঢাল কত হবে ভেরা? -5। -5। ভেরি গুড। তো অভিলম্বের ঢালটা আগে বের করে নিই, বা অভিলম্বের সমীকরণ আর কি, y minus 9 minus 5 into x minus 0। তো 5x টা বামে আসলে 5x plus y minus 9, এটা হলো একটা উত্তর। ভেরা কিন্তু বিন্দু আরেকটা ছিল, তোমরা কি ভুলে গেছো? আরেকটা বিন্দু ছিল 0,-1 বিন্দুতে স্পর্শকের ঢাল dy by dx কত হবে? ক্লাসের থেকে বলতে পারবে। 1 minus 0 minus 1 minus 4 minus 1/5। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝছো? এইবার তাইলে বলো এই ঢাল পেয়ে গেছি, তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? y minus y plus 1 minus 1/5 x minus 0 5y plus 5 equal to minus x, তার মানে x plus 5y plus 5। আর অভিলম্বের সমীকরণ কি হবে? একটু বড় হয়ে গেল কারণ ডাবল, y plus 1 5 into x minus 0, so 5x minus y minus 1। আশা করি সবাই বুঝতে পারছো, মানে একই কাজ আমি 4 বার করছি। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাই।
ওকে, তাহলে প্রস্তুত হয়ে যাও। এই চ্যাপ্টারের সবচেয়ে স্পেশাল 17 নাম্বার ম্যাথটা দিয়ে আমরা শেষ করব। 17 নাম্বার মানে ম্যাথটা যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভেরা কলেজ পরীক্ষার জন্য স্যাররা এই অঙ্কটার দিকে বিশেষভাবে নজর দেয়। মানে এই অঙ্কটা ছাড়া মনে হয় যেন আর কোনো অঙ্ক নাই। খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো। বলছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শ দ্বারা অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। এরা আমি আপাতত 5 থেকে 7 মিনিটের জন্য এতটুকু অংশ বাদ দিলাম। নরমালি বলো, বক্ররেখার সমীকরণ দেয়া আছে, এর যে কোনো স্পর্শক যদি হয়, মানে যে কোনো বিন্দুতে স্পর্শক, বিন্দুটা কি দেয়া আছে? না ভাইয়া। না, তাইলে তুমি বিন্দুটা ভেয়ারা চোখ বন্ধ করে x1 y1 করবা, তাই না? আর মনে আছে ভেরা, আজকেই তোমাকে বলছি x1 y1 ধরলে কি করতে হয়? সিদ্ধ করে নিতে হয়। ভেরা ভুলা যাও না আমার কথা, হ্যাঁ? খুব গুরুত্বপূর্ণ কথা বলি আমি সবসময়। ইম্পর্টেন্ট কথাগুলাকে মার্ক করে রাখা, দেখবা যে জীবন সহজ হয়ে গেছে। হ্যাঁ, যারা ক্লাসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, অনেকে আছে যারা এই কথাগুলা লিখে রাখো, তারা দেখবা যে অনেক উপকৃত হবা। যাই হোক, আর তোমাদের কাছে তো রেকর্ডিং আছে, তোমরা তো এক কথা চাইলে 10 বার শুনতে পারো। তো এবার তাহলে 17 নাম্বারটা করতে যাচ্ছি, এটাকে স্পেশাল ম্যাথ লিখে দিচ্ছি। প্রদত্ত বক্ররেখার সমীকরণ। বক্ররেখার অপরস্থ যে কোনো বিন্দু বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দু x1 y1, অর্থাৎ কি হবে ভাইয়ারা? সিদ্ধ হবে √x1 + √y1 √a। এটা অনেকক্ষণ পরে কাজে লাগবে, আমি আপাতত এটা এখানে দেখে দিলাম। এবার বলো, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে পারবা না? তার জন্য আগে কি করতে হয়? প্রথমত বলো যে ফার্স্টে আমি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হলে আমি কি করব? হ্যাঁ, ঢাল dy/dx। এক্সেলেন্ট, তারা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন বক্ররেখার সমীকরণ √x + √y √a dx করো। √x + √y √dx of √a। √x কে ddx করলে হয় 1/2 √x, √y কে করলে হয় 1/2y dy/dx। √a কে ddx করলে কি হয়? 0। 0। অনেক পণ্ডিত আছো, বলবা ভাইয়া এটার মতো 1/2 √a dA/dx। নো, এটা চলক আর এটা ধ্রুবক, দুটার মধ্যে কিন্তু খুব পার্থক্য আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। সো এবার আমরা এখান থেকে dy/dx টা বের করে দিই। আজকে মনে হয় স্কুল কলেজ খোলার ব্যাপারে ঘোষণা দেওয়ার কথা, কোনো ঘোষণা কি দিছে? এখনো কি তোমরা কোনো ঘোষণা পাইছো স্কুল কলেজের ব্যাপারে? নিউজ হেডলাইন, ব্রেকিং নিউজ না ভাইয়া। দিবেন রাত্রেবেলা। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানাবেন যে ঈদের পরে স্কুল কলেজ। বুঝছো, আমার দৃঢ় বিশ্বাস যতদিন না স্টুডেন্টরা আন্দোলন করে স্কুল কলেজ খোলাইতেছে, ততদিন না মনে হয় না আমার মনে হয় যে জীবন স্কুল কলেজ। বুঝছো? তারা আন্দোলন করে তো ভার্সিটি খুলতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো পয়েন্ট। শেখ হাসিনা হচ্ছে অত্যন্ত রাগী একটা মহিলা। উনি মানে যদি
ওনার সাথে মানে ই করো, উনি মরণের পরের দিন পর্যন্ত তোমার মনে রাখবে যে তুমি এটা করছিলা না। ঠিক আছে, মানে আন্দোলন করছো যে হ্যাঁ স্কুল কলেজ বন্ধ রাখা উচিত, বিশ্বের হ্যান ত্যান, ওকে ঠিক আছে বন্ধ, পরীক্ষা দিব না, ওকে ঠিক আছে পরীক্ষা বাদ, পরীক্ষা শর্ট সিলেবাসে দিব, ওকে শর্ট সিলেবাস। এখন তোমরা যখন বলবা যে দয়া করে খুলে দেন, এই যে ভার্সিটির পোলাপান নাচতেছিল, নাচতে নাচতে হ্যাঁ কোভিড কোভিড, এখন দেখে যে সেশন কি হয়ে যাচ্ছে, বুয়েটের এক ইয়ারের পোলাপান বের হয়ে গেছে, অনলাইনে পরীক্ষা দিয়া এক ইয়ার বের করে দিছে। আর এই ভার্সিটি টার্সিটির পোলাপান মানে অনেক তো চিল করতেছিল, এখন যে ও আচ্ছা মানে অন্যান্যরা তো পাশ করে ফেলাইতেছে, এবার তো আমাদের স্কুল খোলা দরকার, এখন আন্দোলনের নাম। বুঝছো, এই হইলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তোমরাও তো খুব খুশি আছো, হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো। যখন দেখবা যে তোমাদের সমবয়সী যারা, তারা মানে কি বলবো, তোমাদের চেয়ে যারা 2-3 বছরের ছোট তোমাদের সাথে এসব চাকরির জন্য ই করতেছে একসাথে, তখন বুঝবা নাচছিলাম আমরা। যাজ্ঞা, এসব নিয়ে বেশি কথা বললে দেখা যাবে যে পুলিশ এসে আমাদের তোমাদের লাইফ তোমরা ডিসাইড করো। আমাকে বলো ডিওয়াই বাই ডিএক্স বের হয়ে গেছে, x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স মাইনাস রুট y1 রুট x1। বুঝছি ভাইরা, এই যে সবাই না এই ভুলটা করে, মানে ঢাল বের করার পরে এটা দিয়ে অঙ্ক করে ফেলে। তোমার মনে রাখতে হবে এটা হলো সকল বিন্দুতে ঢাল, আর আমার কোন বিন্দুতে ঢালটা বের করতে হবে বলতো? সেই x1 y1 বিন্দুতে, যে বিন্দুতে আমি স্পর্শক বের করব। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার ঢাল আমি পেয়ে গেছি, এবারে আসো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ ক্লাসের থেকে পারবা y minus y1 dy by dx x minus x1। তোমাদের মনে আছে একটা কথা তোমাদের পড়তে নিষেধ করছিলাম, পরে জানাবো বলছি 5-7 মিনিট পরে, তো সেই সময় প্রায় চলে আসছে। আচ্ছা এটাকে একটু আর্গুন করে একটু সাইজ করে লিখি। এরা একটু জঘন্য হচ্ছে কেন উত্তরটা, কারণ এটা x1 y1, মানে এটা যদি মান দেয়া থাকতো তাহলে কিন্তু একটু সুন্দর হইতো। সবাই বুঝতেছো আমার কথা? ওকে, এইটা এখনো পারফেক্ট হয় নাই। আমি যদি একটু পারফেক্ট করতে চাই তাহলে ভেরা এই চলক কোনটা কোনটা বলো তো ভেরা, যেখানে এক্স আর ওয়াই আছে এটা হলো চলক, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। এটা বামে আনি y রুট x1, আর বাকি সব ডানে পাঠাই, এটা ডানে পাঠাই x1 রুট y1 y1 রুট x1। ভেরা এতটুকু পর্যন্ত এসে থামলাম, তোমরা কেউ কি বলতে পারবা অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ কি? x by a plus অক্ষ, y by b equal to 1. এরা ভুলে গেছো 3.5 চ্যাপ্টার অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ক্লাসের সবার কি মনে পড়ছে? জি ভাইয়া। ওকে, তো ভেরা x1 y1 আমি x বাই a প্লাস y বাই b যদি বের করতে চাই তাহলে বলতো ভেরা সমীকরণের বাম পক্ষকে কি দিয়ে ভাগ করতে হবে? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। রুট x1 আর রুট y1 দুইটা দ্বারা মানে উভয় পক্ষকে ভাগ করতে হবে না? এখানে রুট x1 আছে, এখানে রুট y1 আছে, আমি চাই না x আর y এর সাথে কিছু থাকবে, তাহলে আমি এই দুইটা দিয়েই ভাগ করি। রুট x1 রুট y1 রুট x1 রুট y1। সবাই কি বুঝতেছো?
ক্লাসের সবাই √x1 √y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠান্ডা মাথায় বলবা এটা কত হয়, এটা কাটা, এটা কাটা। x বাই √x1 y বাই √y1, বলো তো ডানে কি হয়? x1 by √x1 plus y1 তাহলে by √x1 এইটা হয় না খালি? তোমরা আমাকে একটু জানাও। যারা x1 বাই √x1 কি √x1 না? সবাই কি আমার কথা বুঝতেছো? যারা অনেক অনেক আগের কথা, রূপকথার গল্পের মতো, এইটা মানে √a, মনে আছে 1 নাম্বার সমীকরণ? জি ভাইয়া। বসাও। হ্যাঁ, এটা হলো √a। যারা আবারও জিজ্ঞেস করি অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 না? জি তাহলে ওই আকারে প্রকাশ করার জন্য উভয় পক্ষকে যে √a দ্বারা ভাগ করতে হবে তা কি বুঝতেছো? উভয় পক্ষকে √a দ্বারা ভাগ করতে হবে যে x বাই a প্লাস y বাই b আকারে প্রকাশ করার জন্য। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? তাহলে বলতে পারবা ভেরা ক্লাসের কেউ এই সরল রেখাটার x ছেদকাংশ আর y ছেদকাংশ কত বা কর্তিত অংশ কত? তোমাদের কি মনে আছে? x কর্তিতাংশ হলো a আর y কর্তিতাংশ হলো b, সবার কি মনে আছে? আমাকে বলছে এই যে স্পর্শকটা হবে তার x অক্ষের আর y অক্ষের কর্তিত অংশের যোগফল একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা প্রমাণ করো। তো আমাকে বলো স্পর্শকের সমীকরণের বা স্পর্শকের অক্ষদ্বয় কর্তৃক কর্তিত অংশের যোগফল কত হবে? এরা বলো তো a আর b কত কত? √x1 plus √a প্লাস into এরা দুটার মধ্যে √a কমন যায়, তাতে এইটা হচ্ছে। তোমাদের কি আবারও মনে পড়ে যে √x1 প্লাস √y1 মানে কত? √a √a, তাতে এটা হলো a। তাহলে বলো স্পর্শকের অক্ষদ্বয় কর্তৃক কর্তিত অংশের যোগফল সর্বদা কি হবে? এর সমান। এ কি একটা ধ্রুবক না? Yes, sir. ভাইয়া আমরা এই ওইখানটা কোথায় পাইলাম √a? 1 নাম্বার সমীকরণ দেখে আসো, আমার তো মুছে ফেলছি, তোমাদের কাছে কি আছে? 1 নাম্বার সমীকরণ তোমাদের মনে পড়ে এই জায়গা থেকে আমরা √a লিখছিলাম? জি ভাইয়া। ওইটাই আবার লিখছি। সবাই বুঝছো? এরা 9.7 প্লাস 9.8 এক্সাম হবে, এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কটা থাকবে, তোমাকে আমি বইলা দিলাম, ঠিক আছে? আরেক মিনিট অপেক্ষা করো। তোমাদের নেক্সট ক্লাসে একটু মনে রাখবা, তোমাদের নেক্সট ক্লাসে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে গুরুমান লঘুমান। একটু তোমাদের গ্রুপে একটা জিনিস শেয়ার করতেছি, সবাই খেয়াল করবে। এরা এই জিনিসটা তোমাদের একটু দেখে নিতে হবে, আমি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। তোমাদের গ্রুপে আমি এটা দিয়ে দিব আজকে। এখানে কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। আমি যদিও বুঝাই দিব
সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। অনুমান লঘুমান নির্ণয়ের ধাপ, ধাপগুলো দেখে রাখবা। নেক্সট ক্লাসে আমি প্রথমে ধাপগুলো বুঝাবো এন্ড দেন এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করবো। এই চ্যাপ্টারে 18টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক করে দিব, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসে। তো তোমরা 9.7 আর 8 এর পরীক্ষাটা দিয়ে দিবা, আজকে গ্রুপে দিয়ে দিব। আর 9.9 এর ফর্মুলা শিটটা একটু দেখে রাখবে নেক্সট ক্লাসের আগে। ভালো থাকো সবাই।